सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। আল কাহাব ইসলামী আদর্শ ছাত্র সংগঠন ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 19 ফেব্রুয়ারি 2025 দরিচর হাই স্কুল মাঠে আজকের এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি মাওলানা নাসির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। ইকো হয় কেন? রিভাব দাও। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء، شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار، آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি শুকর যাদের আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে মাইক লাইট ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই এই খেদমতের বরকতে আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় নেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদের কোনো
ক্ষতি হতে পারে, সম্ভাবনা আছে। তো দোয়া করতে দুর্বল কেন? সবাই মহব্বতে দোয়া করবেন, ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় নেন। সাথে সাথে আর একটা সুন্নত মনে রাখবেন, রসুলের হাদিস, অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য আগে কবুল হয়। আমরা তো অন্যের জন্য দোয়া করলে মনে করি তার ভাগে চলে যায়, আমি পাই না। অথচ আপনি অন্যের জন্য দোয়া করলে আপনার ক্ষেত্রে আগে কবুল হয়। স্পষ্ট হাদিস। একজনে দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার সবাইরে মাফ করে দাও। আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিয়ে বলে, কি দোয়া করছে, যাও তো। কয়, আল্লাহ দোয়া করছে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তুমি মাফ করে দাও। কয়, নিজের মাফ চায় নাই? কয়, না। তাহলে সারা দুনিয়ার মানুষের জন্য তার দিলে এত দরদ, তাহলে ওরে আগেই মাফ করলাম। সমাজে কতটা উল্টাপাল্টা অসঙ্গতি, ধর্মীয় জ্ঞান বুঝ না থাকার কারণে। অনেকে দেখেন না, জুমার দিন ইমাম সাহেবের বলে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। ইমাম সাহেব যদি আরো 2-4 জনের নাম লইয়াও দোয়া করে, হেন হে রাগ করে, আর বাবার ভাগে কম পড়ে গেছে। এরকমও পাগল ছাগল এই সমাজে আছে। আবার কেউ আছে দোয়া চাইছে, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন। তো দোয়া করছে, আল্লাহ এক ভাই দোয়া চাইছেন, তার আব্বা অসুস্থ, সুস্থ করে দিন। হ্যাঁ, নাম কইলাম না কেন? আল্লাহ তো হ্যারে চিনে না, নাম কওয়া লাগে। এইরকম কিছু ফাজিল মূর্খ কম বেশি প্রায় মসজিদ এলাকায় থাকে। নিজে দুনিয়ার আকাম করে, কোনো দোষ নাই। ইমামের একটু সামান্য দোষ থাকলে এটা নিয়ে চায়ের দোকান গরম করে ফেলে। অর্থাৎ আলেম ওলামার ভালো পছন্দই করে না, অথচ দুনিয়ার সবাই বেঁচে আছে, খাইতেছে, আরামে আছে শুধু আলেমদের কারণে। বিয়ার অনুষ্ঠানে যারা জনমের মতো খায়, কার উছিলায় খায়? জামাইয়ের উছিলায় না। ওদিন আর জামাই খায় না, ওদিন সবাই এর সাথী যারা থাকে, বরযাত্রী, এরা খায়। জামাই চিন্তা করে আমার খাওন তো রিজার্ভ আছেই, ওরা যেহেতু একদিন পাইছে, ওরা চিন্তা করে আর জীবনে পাই আর না পাই, খাইয়া লই। ঠিক না? জমিনের বরযাত্রী একমাত্র আল্লাহর প্রিয় গোলাম যারা, মুমিন উলামায়ে কেরাম, তারা একদিকে আল্লাহর ওলি, অন্যদিকে রসুলের ওয়ারিস। আর এদের কারণে দুনিয়ার সব মখলুক খানা পায়। তারপর আলেমের বিরুদ্ধে একদল লেগেই গেছে। এজন্য দোয়া করলাম, আল্লাহ আলেম, এই চিল্লায় না বাবা, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় নেন। পাশাপাশি আরো দোয়া করি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে এবং বলে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আজকের প্রোগ্রামটা খুব অল্প কয়েকদিন আগে দিছি, চাইছিলাম না চরমনাই যাব, এই জন্য ঢাকার মধ্যে একটু অল্প টাইম বয়ান করে চলে যাব। তারপরও ওলামায়ে কেরাম কয়েকবার গেছেন, যোগাযোগ করছেন, তাও বলছি তা 8টায় বয়ান করো। তো মাঝখানে আবার বরকতের ওরস, নাচ গান চলতেছে, এই বরকত ছাড়াইতে ছাড়াইতে গেছি একাই। তো হুজুরকে বললাম, আপনারা বসে আছেন কেন? বাংলাদেশে কোথাও উলঙ্গ বেহায়াপনা নাচ গান হবে না, আপনারা পদক্ষেপ নেন, চুপ আছেন কেন? কোথাও কোনো নাচ গান চলতে দেয়া হবে না, কোথাও না। আপনারা রেডি হন। ইসলামের নামে এগুলো কি? বেপরদার আড্ডা, নাচ গানের আড্ডা, এগুলো কি? এগুলো করলে সব হলে রসুলের রওজায় আগে ঢোল বাজাও, যাও।
রসুলের রওজায় গিয়ে গান বাজনা করবো, হ্যাঁ যদি জায়েজ হয় তো সব দরবারে জায়েজ, আর রসুলের দরবারে যা জায়েজ নাই দুনিয়ার কোন দরবারে তা জায়েজ নাই। সব ওলামায়ে কেরাম এক হইলে, এমন কোন মায়ের সন্তান নাই ওম না তিতাসে কোনো গান করবে, আমি আসবো, আপনারা প্রোগ্রাম করেন। কোন মায়ের সন্তানের ক্ষমতা নাই এখানে গান বাজে। কারা ফাইজলামি করে ওদের নাম লিস্টি করে আমাদেরকে দেন, আর আপনারা প্রস্তুতি নেন। কোরআনের মাহফিল হলে অনবরত রহমত আসে, আর গান বাজনা বেপরদার আড্ডা হলে অনবরত আল্লাহর লানত আসে। আশ্চর্য হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করেন। তো যেহেতু উলামায়ে কেরামদের আয়োজন, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে নগদ দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি মরবেন এরা জীবনে দান করবেন না, আমার অনুরোধ। আমি ভেজালওয়ালা ওয়াজ করি না, সরাসরি ভেজাল মুক্ত কথা বলি, প্যাঁচগোছ নাই। দান করলে কি বাড়ে? যারা তাড়াতাড়ি মরবেন এদের দান করার কোনো দরকার নেই। দান করলে রিজিক বাড়ে। যারা ফকিন্নি হয়ে মরবেন এরা জীবনে দান করবেন না। দান করলে মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তাকে হেফাজত করেন। যারা গজবে থাকতে চান তারা কখনো দান করবেন না। আর যারা বলেন না আল্লাহ হায়াত বাড়াক, নেক আমল করব, দ্বীনের পথে চলব, তারা বেশি বেশি দান করবেন। কখনো না বলবেন না, কম বেশি যা করেন দিতেই থাকবেন। আপনিও দিবেন, আল্লাহ আপনাকে দিবেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন সবাই দ্রুত, 1500 যা পারি সাধ্য মতো, কেউ খালি ফিরাবেন না। কই দায়িত্বশীলরা নামেন তাড়াতাড়ি, কথা হবে না, বয়ান চলতে থাকবে। কথা না বলে দিয়ে দেন, হাতে হাতে দিয়ে দেন। দ্রুত হাঁটায়, ব্যাগওয়ালারা দ্রুত হাঁটতে হবে। কথা না বলি ভাই, বয়ান শুনতে থাকেন। শুধু শুধু সময় নষ্ট না করে কথা না বলে আলোচনা শুনতে থাকেন। কেউ খালি ফিরাবেন না। আল্লাহ আপনি সকলের দান কবুল করেন। সবাই সবাই কম্পালসারি অবশ্যই। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার আশা এবং সংক্ষিপ্ত আলোচনা, বেশি রাত নয়, আপনাদের সামনে দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, কোরআন সুন্নাহর আলোকে শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে, খেয়াল করিয়েন, যারা আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে
নিজেদেরকে দুনিয়ায় গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও তো আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। গুনাহ থেকে বাঁচো, তাহলে আল্লাহ মর্যাদা বাড়াবেন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা উঁচু বানায় দিবেন। মানুষ দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করার বহু আগে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ মানুষ বানাবেন, এই সিদ্ধান্তটা অনেক আগে নিয়েছেন। খুব খেয়াল করবেন, মানুষ সৃষ্টির আগেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ হবে কারা? মানুষ। এটা কি মানুষ বানাবার পরের সিদ্ধান্ত না আগের? আগে। জানা থাকলে বলেন, আল্লাহ পাকের এই সিদ্ধান্তটা কি স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। জানা থাকলে বলেন তো, আল্লাহ পাকের স্থায়ী সিদ্ধান্তটা মানে নাই কে? ইবলিস মানে। আবার বলছি, খেয়াল করবেন, 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড অল টাইম আল্লাহর প্রশংসা করে নূরের সৃষ্টি ফেরেশতারা। একটা গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না, কিন্তু এরা আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে কিনা শ্রেষ্ঠ। আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন? সেই মানুষটা কেমন যা চাইলেই গুনাহ করতে পারে, চাইলেই মন্দিরে যাবে, চাইলেই বেপরদায় চলবে। ফেরেশতারা গুনাহ করবে কেন? ও গুনাহ চিনেই না। পশু গুনাহ চিনে, গুনার মজাও বুঝে, কিন্তু সাজা বুঝে না। গুনাহ করলে যে সাজা হবে এটা বুঝে না, কিন্তু মজা আছে গুনায় এটা বুঝে। মানুষ দোনোটাই জানে, গুনায় কি মজা তাও জানে, মজার পরে কি বেতের বাড়ির সাজা তাও জানে। মানুষ জানে না? মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা, তাস খেলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম। জানে না সবাই? জানে। তাহলে গুনাহ বুঝে, গুনার মজাও বুঝে, সাজাও। ফজরের 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিটের বেশি লাগে না, কিন্তু এই 20 মিনিটের মজার ঘুম চাইরা যারা সাজার ভয়ে উঠে নামাজ পড়ে, আল্লাহ কয় এর মর্যাদাটা নূরের সৃষ্টি ফেরেশতার মতো না, তার থেকেও বেশি। আর যারা 20 মিনিটের মজা পাইয়া সাজার তোয়াক্কা না করে ঘুমায়, আল্লাহ কয় এরা পশু না, পশুর চেয়েও খারাপ। এর মানুষ নেই, সুরাতে মানুষ, ভেতরটা পশুর থেকেও খারাপ। আল্লাহ মানুষকে কত সম্মান দিছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? বলে এদের জন্য জমিনে চলার মতো আমি উত্তম ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছি। জমিনের চলন্ত প্রাণীগুলো পানির মধ্যে চলতে পারে না, পানির মধ্যে থাকা প্রাণী জমিনে চলতে পারে না। পারে? পারে না।
কিন্তু মানুষ এত দামি, আমি আল্লাহ ওদের জমিনেও চলার সুন্দর ব্যবস্থা করেছি, আবার পানির মধ্যেও চলার মতো ব্যবস্থা করেছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে ডুবে যায়, মানুষ মেধা দিয়া ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া ভেসে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যায়। আবার আমি আল্লাহ মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাটাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছ এর খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, মানুষেরও খানা দেই। তবে মানুষের খানার মতো পিওর খানা কাউকে দেই না। এত মজার খানা, এত পিওর খানা, এত হালাল। বান্দা তুমি ভাত খাইবা, চালটাকে কাভারের মধ্যে ঢুকায় দিছি যেন ময়লা না লাগে। তুমি রুটি খাইবা, গমটাও মাছ কাবারে আটকানো, কাবার ফালাইয়া তারপরে মাছ খাও। তুমি গাছের ফল খাইবা, তাও কাবারে ঢুকায় দিছি, কাবার থেকে বের করে এরপরে ফল খাও। কলা খাও, আপেল লিচু খাও, আম খাও, কাবার ছাড়াইয়া এরপরে কাঁঠাল খাও, কাবার ভেতর দিয়ে বের করে খাও। মানুষের খানার মতো জমিন এত উত্তম খানা আমি কাউকেই দেই নাই। এত সুন্দর খানার আয়োজন করেছি কেন? একমাত্র কারণ আমি মানুষের বেশি মহব্বত করি, ভালোবাসি। আমি বড় আদর করে বানাইছি। আমি আর কাউকে এত মায়া করে বানাই না, আদর করে বানাই নেই। বিশাল এই জমিন যে দেখতেছ রে বান্দা, নজর করে দেখ, এত বিশাল জমিন যে আল্লাহ বানাইছেন, এই জমিন একটাই না। আল্লাহর পাকের কোরআন বলে, নবী বলেন, এই জমিন আছে 7টা। উপরের দিকে তাকায় দেখো, আসমান আছে, প্রথম আসমান, এরকম আরো আসমান আছে 7টা। 7 আসমান 7 জমিন। এই যে একটা প্যান্ডেল আপনারা করছেন, ডেকোরেটর ওয়ালা কি পরিমাণ খুঁটি লাগাইছে। ছোট একটা প্যান্ডেল টানায় রাখতে এই পরিমাণ খুঁটি, আর আল্লাহ এত সুন্দর আসমান বানায় রাখছেন। রহমতের নবী বলেন, প্রত্যেকটা আসমান এখান থেকে, জমিন থেকে 500 বছরের দূরত্ব। প্রথম আসমানটা বড় 500 বছরের পথ। আসমানের মধ্যে 2টা দরওয়াজা আছে, দরজার সাথে নূরের 2টা তালা লাগানো আছে। এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে চলে যায়, আর একটা দরজা দিয়া বান্দার রিজিক জমিনের মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়া বন্টন করে পাঠায়। এই রকম 7 আসমান। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে আবার ফাঁকা আছে 500 বছরের পথ। এই রকম 7টা আসমান আল্লাহ বানাইছেন। উপর দিয়ে একটা রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই। আল্লাহ বলেন, এত বিশাল 7টা আসমান, এত বিশাল 7টা জমিন আমি বানাইছি মাত্র 6 দিন। কয়দিন? এত বিশাল আসমান সারা দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করলে লক্ষ কোটি বছর হায়াত দিলেও শেষ করতে পারবে না।